ওকে, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ফেনী ধর্মপুর চৌধুরী বাগানবাড়িতে। বাগানবাড়ির অবস্থা আগে আরও অনেক সুন্দর আছিল, এখন আগে থেকে একটু পরিবেশগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। মামা মামা ওর 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 রাস্তা এটা দিয়ে আসলে তো আর টিকিট করানো লাগতো না। এই হচ্ছে যে আজকে আমাদের সাথে আছে আমাদের মামা মুন্না, আমাদের মামুন সাহেব। তবে আজকে এখানে ঢুকার মূল উদ্দেশ্য হয়েছে আমাদের মামুন সাহেবের কেন জানি আগ্রহ আজকে চৌধুরী বাগান বাড়িতে আসবে, এই জন্যে। এই যে মামুন সাহেব, সবচাইতে বড় কথা হচ্ছে যে মামুন সাহেবের আজকে এত মানে আগ্রহ কেন এখানে আসার, আমি এটা বুঝলাম না। এই যে আজকের টিকিট মানে আমাদের টিকিটে স্পন্সর করছে আমাদের মামুন সাহেব। তার কথা হচ্ছে যে উনি টিকিটে স্পন্সর করলেও আমরা যেন এখানে ঢুকি, ঠিক আছে নি। মামুন সাহেবের আগমন, জুতাগুলি হাতে লন। তারপর হচ্ছে যে এখানে আগে পানি ছিল, তখন অনেক সুন্দর ছিল, এখন পানি শুকিয়ে গেছে, এই জন্য একটু ফিলটা একটু কমে গেছে। এই হচ্ছে যে চৌধুরী বাগানবাড়ি ফেনী ধর্মপুর। তবে বর্ষাকালে আসলে এখানে পানি থাকে, এখন এখান থেকে মাছ ধরে পানি শুকিয়ে গেছে। মামুন সাহেব ভিডিওর মধ্যে আসতেছে, সমস্যা নাই। হ্যাঁ, মার্কা বাঁশ। তারপরে মামা, হ্যাঁ মুন্না আজকে ছবি নিয়ে ব্যস্ত। তারপর মামুন সাহেবের ছবি তুলতেছে। আসলে চৌধুরী বাগানবাড়ি আগে যে সময় আসছিলাম 2020 সালে লাস্ট, ওই সময় আরও অনেক সুন্দর ছিল। এখন ঈদ উপলক্ষে তারপরে মানুষ তেমন একটা দেখতেছি না। আসলে কারণ হচ্ছে যেখানে যে আমার ক্যামেরাম্যান একটু দুর্বল থাকে, বরাবর ক্যামেরাম্যান তো ডুবে চলে গেছে, এই জন্য দুর্বল ক্যামেরাম্যান দিয়ে তুলতে হয়, কিছুই করার না, এটাই বাস্তব। তোমরা কি টিকিট টিকিট ছাড়াই ঢুকিয়েছো নাকি? ছোটদের টিকিট লাগে না, তোমাকে বাড়ি কে নে? ও আচ্ছা, এখানে স্থানীয়দের আবার টিকিট লাগে না, সমস্যা নাই। এই তো ফাঁস দিয়ে চলে এসছে। এটা হচ্ছে যে ব্যাঙের ফাঁসা আছে, ব্যাঙের এই যে সাপ, এটা হচ্ছে চৌধুরী বাগান বাড়ি। সাপ আগে মনে হয় আরও একটা ছিল এখানে, এখন দেখি কালার বা অনেক নষ্ট হয়ে গেছে। আমরা আছি এখন চৌধুরী বাগান বাড়ি। এখানে একটা ব্যাঙ আছে, ব্যাঙ মেও মেও, একটা সাপ আছে, এটা যেমনি আছে এমনি আছে। তোমাদের টিকিট দাও।